হে নূতন দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। হ্যাপি নিউ ইয়ার সমস্ত বন্ধুদের জানাই, আমার ইউটিউব বন্ধু এবং ইউটিউবের বাইরে যে সকল বন্ধুরা আছেন প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমাদের সময় এসেছে সকল পুরনো কিছুকে ফেলে দিয়ে বা সরিয়ে রেখে নতুনকে বরণ করে নেওয়ার। তো আসুন বন্ধুরা, আমরা পুরনো যত স্মৃতি, বিশেষ করে খারাপ কিছু স্মৃতি যেগুলো আছে আমাদের, সেগুলো আমরা একটু সরিয়ে রেখে আমরা নতুনকে বরণ করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের প্রত্যেকের প্রতিটি মুহূর্ত জীবনের যেন সুন্দর হয়ে ওঠে এবং প্রত্যেকের সমস্ত মনের ইচ্ছে যেন ঈশ্বর পূর্ণ করুন। এই প্রার্থনা করে আমি আমার আরও একটি নতুন ভিডিও শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন। ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে গাছটি শেয়ার করব সেই গাছটি হচ্ছে একটি বিদেশি গাছ এবং সেটির নাম হচ্ছে সালভিয়া। সালভিয়া মূলত এই যে শীতের মরশুমি ফুল, ভীষণ সুন্দর দেখতে। আসুন আমরা জেনে নিই সালভিয়া গাছের মিডিয়া, জল, পরিচর্যা, আবহাওয়া, খাবার, আমরা সমস্ত টোটাল কেয়ারটা আমরা জেনে নিই এবং আমরা কিভাবে যত্ন করলে বেশি ফুল পেতে পারি আমরা এগুলো জেনে নিই। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে যেটি সামনে আমার যে গাছটি আছে সেটি হচ্ছে সালভিয়া। দেখুন, এটি শীতের অন্যতম একটি গাছ, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। এটি মূলত হচ্ছে একটি বিদেশি গাছ। এখন ভারত এবং বাংলাদেশে অ্যাভেলেবল কিন্তু এই সালভিয়া ফুল গাছটি। সালভিয়া দেখুন, এই যে আমার এখানে যে কন্টেনারটা আছে সেখানে কিন্তু দুটো গাছ একসঙ্গে বসিয়েছি। আপনারা সহজে দেখলেই বুঝতে পারবেন, একটি কালার হচ্ছে রেড এবং আর একখানার কালার হচ্ছে ডিপ পার্পল। আপনারা চাইলে কিন্তু অনায়াসেই কিন্তু এই গাছটি বিভিন্ন কালার কিন্তু পেয়ে যেতে পারেন। সালভিয়া কিন্তু মূলত প্রায় 2 ফুট 2.5 ফুট উচ্চতার কিন্তু গাছটি হয়ে থাকে, কিন্তু আমার এই গাছটি কিন্তু ডোয়াব ভ্যারাইটি। অর্থাৎ এখন ডোয়াব ভ্যারাইটি পাওয়া যাচ্ছে নার্সারিতে। ডোয়াব ভ্যারাইটি বলতে ছোট্ট গাছে কিন্তু ফুল এসে যাবে এবং গাছটি অনেক ঝোপালো হবে। তো দেখুন, সেরকমই একটি গাছ এই ডোয়াব ভ্যারাইটি সালভিয়া। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন কালারের আপনারা পেয়ে যেতে পারেন। আমার এখানে দুটো কালার আছে। তো আপনাদের প্রথমেই কিন্তু জেনে নিতে হবে যে গাছটির পরিচর্যা আপনারা কেমন করবেন। এটা যেহেতু শীতের মরশুমি ফুল, উইন্টার সিজন ফ্লাওয়ার এটা, সেহেতু কিন্তু আমাদের এই গাছটা নিয়ে আসতে হবে ঠিক অক্টোবর এবং নভেম্বরে। আমরা নার্সারি থেকে গাছটি কিন্তু নিয়ে আসবো। নিয়ে এসে প্রথমেই কিন্তু আমরা বালির মধ্যে 5 থেকে 6 দিন রেখে দেব, তারপরে আমরা কিন্তু পটে দেব। দেখুন, এই গাছটি কিন্তু একটু ঝোপালো হয় এবং এই যে প্রতিটা গাছ তৈরি করার যে সিক্রেট, একটি ভালো গাছ তৈরি করতে গেলে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সিস্টেম। আপনাকে একটা টব বানাতেই হবে। এই গাছটি দেখুন ময়েস্ট পছন্দ করে, মিডিয়াটা যাতে ময়েস্ট থাকবে, কিন্তু অতিরিক্ত জল একদমই নয়। আপনারা দেখে শুনে এবং বুঝে জলটা দেবেন। আপনারা যখন দেখবেন যে পটটা, মিডিয়াটা শুকে গেছে, মাটিটা একটু হাত দিয়েও আপনারা দেখতে পারেন, যাতে ভিজে ভাব যদি না থাকে আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু জলটা দিয়ে দিন। দেখুন, প্রতিটা গাছের, বিশেষ করে সালভিয়া গাছ,
জল পছন্দ করে ময়েস্ট থাকতে, কিন্তু অতিরিক্ত জল একদমই পছন্দ করে না। প্রতিটা গাছের জন্য দেখুন জলই জীবন, আবার জলই মরণ। জল না হলে কোনো গাছই বেঁচে থাকতে পারবে না, কিন্তু অতিরিক্ত জল হয়ে গেলে গাছটি কিন্তু অবশ্যই মারা যাবে। তো এই যে সালভিয়া গাছ, দেখুন আপনারা মাটি তৈরি করবেন, ওয়েল ড্রেনেজ সিস্টেম আপনারা একটা প্রথমে টব বানালেন, এবং অর্ধেকটা গার্ডেন সয়েল এবং বাকি অর্ধেকটা আপনারা নিতে পারেন গোবর সার। গোবর সার যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা কিন্তু ভার্মি কম্পোস্ট করতে পারেন। আপনারা এই মিডিয়াতে খুব সহজভাবে গাছটা বসাতে পারেন। আর যারা পছন্দ করেন বা যাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা এই মিডিয়ার সাথে 1 মুঠো দিন নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ শিংকুচি, এটা আপনারা ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু টবটা তৈরি করুন। তারপরেই কিন্তু গাছটি রোপণ করুন। এবং গাছ রোপণ করার সময়টা হচ্ছে বিকেলবেলা। আপনারা বিকেলবেলায় গাছটা রোপণ করবেন এবং অন্ততপক্ষে 4 দিন একটু শেডি শেড অর্থাৎ ছায়াযুক্ত স্থানে গাছটি কিন্তু রেখে দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে গাছটি রোপণ করার পর জল দিয়ে দেবেন। দেখবেন যখন মাটিতে আর কি সেট হয়ে গেছে গাছটা, তখন আপনারা ডিরেক্ট সানলাইটে কিন্তু গাছটি রাখুন। গাছটি যত ডিরেক্ট সানলাইটে থাকবে গাছটি ভালো হবে, কারণ পাতাই হচ্ছে গাছেদের রান্নাঘর এবং সূর্যালোক না পেলে গাছরা কোনো গাছই খাবার তৈরি করতে কিন্তু পারে না। তো আপনাদের ডিরেক্ট সানলাইটে কিন্তু গাছটি রাখতে হবে এবং সেইভাবে আপনাদের বুঝে সুঝে কিন্তু জলটা দিতে হবে। এবং তারপর থেকে আপনারা গাছটা রোপণ করার দিন 15 পর থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জলটা কিন্তু গাছে দিতে হবে। আপনারা সেক্ষেত্রে 250 গ্রাম সর্ষের খোল 1 লিটার জলে ভিজিয়ে দিলেন, 5 থেকে 6 দিন আপনারা ভিজিয়ে রাখবেন এবং সেই সঙ্গে 1 চামচ দিয়ে দেবেন ডিএপি। এবং তারপর 7 দিনের মাথায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা 1 মগ সেই সর্ষের খোলটা নিয়ে আপনারা 1 বালতি জলের ভেতরে মিশিয়ে একদম পাতলা করে আপনারা গাছে দিয়ে দিন। এইভাবে আপনারা করুন 10 দিনে 1 দিন বা 15 দিনে 1 দিন। এইভাবে আপনারা কিন্তু পরিচর্যা করতে থাকবেন। অনেকেই যারা রাসায়নিক সার পছন্দ করেন তারা পটাশ আপনারা দিতে পারেন এবং সিঙ্গেল সুপার ফসফেট এটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আপনারা যেখানে গাছটা নেবেন বা যে নার্সারিতে নেবেন সেখানে বিধিটা আপনারা কিন্তু জেনে নেবেন কিভাবে সেটা প্রয়োগ করবেন। দেখুন এই গাছটির খাবার মূলত কিন্তু সর্ষের খোল ভেজানো জলটা দিতে থাকবেন এবং আপনারা 15 থেকে 20 দিন পর আপনারা আরেকটা যেটা করতে পারেন সেটা 8 থেকে 10 ইঞ্চি পটে আপনারা ডিএপিটা গুনে গুনে ঠিক 8টি দানা আপনারা টবের কানা বরাবর কিন্তু দিয়ে দেবেন, দিয়ে তারপরে কিন্তু জলটা দেবেন। এভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন। যথারীতি আপনাদের গাছে কুড়ি আসবে, ফুল ফুটবে, তখন কিন্তু আপনারা এটা স্টপ করে দিন, তখন কিন্তু একদম দেবেন না, তখন প্রয়োজন নেই দেবার। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু পরিচর্যা করতে থাকুন সালভিয়া। অনেকেই আছেন যারা সালভিয়া যাদের অ্যাভেলেবল জায়গা আছে তারা কিন্তু মাটিতে করতে পারেন। অনেক সময় একদম পুরনো গালিচা মানে একদম বেড করে তারা কিন্তু করেন, পুরোটা দেখতে মনে হয় একটা লাল গালিচা বিছানো আছে। অনেকেই করে থাকেন সেটা। যাদের জায়গা অ্যাভেলেবল নয় তারা হয়তো টবে করতে পারেন, ছাদ বাগানে, অনেকে ব্যালকনিতেও করতে পারেন। যারা যেখানে ব্যালকনির কয়েক ঘন্টা দিনের অন্তত রোদটা আসে এরকম জায়গায় আপনারাও কিন্তু করতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু সালভিয়া গাছের পরিচর্যা করুন। দেখুন প্রচুর ফুল দেবে সালভিয়া এবং বেশ কিছুদিন স্টে করে ফুলগুলো, অত্যন্ত সুন্দর। আপনাদের দেখায়, আপনারা একটু দেখে নিন, অত্যন্ত সুন্দর ফুলটি। আমার এই যে মূলত দুটো কালার আছে, অপূর্ব দুখানা কালার। এছাড়াও আপনারা পিঙ্ক, অরেঞ্জ, ব্লু এই ধরনের কালারগুলো আপনারা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সঙ্গে আমার সালভিয়া গাছের
পরিচর্যা পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করা। আর একটা কথা বলি, দেখুন, যদি আপনারা দেখেন, যদিও এই গাছে খুব একটা পোকার আক্রমণ হয় না, আপনারা যদি বুঝতে পারেন যে পোকার আক্রমণ হয়েছে অথবা হয়নি, আপনারা গাছটিকে হেলদি এবং ভালো রাখতে গেলে নিম অয়েল স্প্রে করুন। সেক্ষেত্রে 10 দিনে একবার নিম অয়েল স্প্রে করুন। 1 লিটার জলে 2 থেকে 3 ml আপনারা নিম অয়েল দিন, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রেয়ার যে বোতল আছে সেটাই করে আপনারা স্প্রে করে দিন। দেখবেন আপনাদের গাছটি খুব সুন্দর গ্লেজি এবং গাছটির একটা টেক্সচার সেটা কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন, অবশ্যই সালভিয়া গাছ আপনাদের বাগানে খুব সুন্দরভাবে হবে এবং সুন্দর ফুল দেবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আজকে আমি আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ঠিক এসে যাব। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন।